ঠান্ডার সময়ে রুমের মধ্যে হিটার লাগিয়ে গরম করে রিল্যাক্স করে থাকেন, আবার গরমের সময় রুমের মধ্যে এসি লাগিয়ে ঠান্ডা করেন, কুল করে রিল্যাক্স করে থাকেন। কিন্তু বাবারা, সব রিল্যাক্স আনন্দ ছেড়ে দিয়ে আজকে কেন এসেছেন, এখানে কেন বসেছেন? যদি প্রশ্ন করি আপনারা বলবেন এটা হচ্ছে জান্নাতের বাগান। তো বাবা, জান্নাতের বাগানে কেন এসেছেন? আল্লাহর বান্দা বলে, এই জান্নাতের বাগানে এসেছি একটা সঠিক রাস্তা খোঁজার জন্য। ও আল্লাহর বান্দা, ওই রাস্তাটার নাম কি? আল্লাহর বান্দা জবাব দেয়, এই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহর বান্দা, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা কোথায় পাওয়া যায়? আল্লাহর বান্দা জবাব দেয়, হক্কানি ওলি আল্লাহদের দরবারে গেলে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তাটা পাওয়া যায়। ও আল্লাহর বান্দা, শাহপুরের জমিনে কেন এসেছেন? আল্লাহর বান্দা জবাব দেয়, শাহপুরে হক্কানি আল্লাহর ওলি রয়েছেন। আর কি কোথায় আল্লাহর হক্কানি ওলি নাই, বন্ধু নাই? আল্লাহর বান্দা বলে, আছে। তবে শাহপুরের জমিনে কেন আসলেন? আমরা আশিকরা, আল্লাহর বান্দারা, কাউকাব হুজুরের মুরিদরা জবাব দেয়, শাহপুরের জমিনে এমন একজন আল্লাহর ওলি রয়েছেন যিনি মদিনাওয়ালার গোলাম। শাহপুরের জমিনে এমন একজন আশিক রয়েছে যিনি মদিনাওয়ালার পাগল, যিনি মদিনাওয়ালার ওয়ারিস। শুধু তাই নয়, এই শাহপুরের জমিনে আসি কারণ হচ্ছে এখানে এমন একজন আশিক রয়েছেন যিনি গাউসে পাকের খাদেম, যিনি গাউসে পাকের গোলাম, যিনি গাউসে পাকের বংশের লোক। তো লাভ কি হয়? এই দরবারে আসলে লাভ কি হয়? অবশ্যই আমরা লাভ ছাড়া আসি না, ঠিক কিনা? আমরা একটা কদম যখন এগিয়ে যাই, এটার একটা বেনিফিট চাই, একটা লাভ খুঁজি। তো এখানে কেন আসলাম, সেটা কি লাভ? লাভটা